ইতালিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৪ বছরের সার্ভিস বন্ধ হয়ে যাওয়ার পায়তারা চলছে। বাংলা প্রেস ক্লাব ইতালি আয়োজিত প্রবাসীদের করণীয় শীর্ষক গোল টেবিল বৈঠকে সকল রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলা প্রেস ক্লাব ইতালির সভাপতি মনিরুজ্জামান মনির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাওন আহমেদের পরিচালনায় ট্রাভেল অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর ফরাজি বলেন, প্রায় ২ লাখ বাংলাদেশি অভিবাসীর বসবাস সমগ্র ইতালি জুড়ে। বিমান লস দেখিয়ে যদি বন্ধ করে দেয় তবে অন্য এয়ারলাইন্সে ভাড়া দ্বিগুণ হবে। লাশ বহন করতে কমপক্ষে ৯,০০০ ইউরো ব্যয়, ট্রানজিট ঝামেলা সহ নানা সমস্যার সম্মুখীন হতে হবে। এ সময় বক্তারা আরও বলেন, ইতালিতে যখন ৫,০০০ বাংলাদেশির বসবাস ছিল তখনও রোম ঢাকা ফ্লাইট ছিল, অথচ বর্তমানে বিমানের যাত্রী সংখ্যা বেড়েই চলেছে। ঠিক তখনই ইতালি থেকে বিমান ফ্লাইট বন্ধের পায়তারা চলছে। রোমের বাংলাদেশিদের অধ্যুষিত এলাকা তোরপিনাতারায় এই গোল টেবিল বৈঠকে তারা আরও বলেন, ইতালি থেকে পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রেখেছে।